আমাদের পার্ট 2-তে আমাদের থাকবে হলো বাকি যে ডিজাইনটা আমার স্টোরের মোটামুটি কমপ্লিট করার জন্য। আরও অনেক ফিচার অ্যাড করা যায়, আপনাদের দেখাইতে গিয়ে অনেক কিছু আমি খুঁজে পাচ্ছি না, বাট আমি যখন কাজ করবো একটা জিনিস খুঁজবো সুন্দর করার জন্য যত কিছু দরকার আমি তত কিছু খুঁজে পাবো, আপনারা মনোযোগ দিয়ে জাস্ট আপনারা একটু কাজ করে যাবেন আর কি। ঠিক আছে, আমি এখন আরও কিছু কাজ করি। অলরেডি আমার ফিচার কালেকশন অ্যাড করা কমপ্লিট। এখন আমার দেখেন মোটামুটি এভাবে একটা স্টোর ভিজিট করার পর এমন দেখা গেলে মনে হচ্ছে কি একটা স্টোর কমপ্লিট একটা স্টোর মনে হচ্ছে রাইট নাও। এখন আমি আরেকটা যদি আমি অপশন এখানে অ্যাড করে দিই, ফিচার প্রোডাক্ট, হ্যাঁ ফিচার প্রোডাক্ট অলরেডি আমার কমপ্লিট। প্রোডাক্ট কেরুজাল, আমি প্রোডাক্ট কেরুজালটা অ্যাড করে দিলাম। তো প্রোডাক্ট কেরুজালে আবার ব্লক করা যাবে, মেনু করা যাবে, প্রোডাক্ট রাখা যাবে, আবার কালেকশন রাখা যাবে। আমি দেখি এটা টাইপটা কি। তো আমি প্রোডাক্ট রাখলাম কেরুজালে। আমি এখন সিলেক্ট প্রোডাক্ট ক্লিক করি, দেখি একটা প্রোডাক্ট, দুইটা, না একটা প্রোডাক্ট এখানে থাকবে। এই দেখেন কাস্টম ভাবে আপনি এখানে প্রোডাক্ট অ্যাড করতে পারেন, এর থেকে মজার আর কিছুই হতে পারে না। আচ্ছা আমি এতে একটু যাই, আমার মনে হচ্ছে না এটা বেস্ট হবে, এটা দিয়ে ভালো হবে না, এটা রিমুভ করে দিলাম। আমি এখানে অন্য একটা ফিচার নিয়ে আসবো। ওকে, আচ্ছা এখান থেকেই হবে হয়তো একটা ফিচার কালেকশন অলরেডি আমরা অ্যাড করে নিছি, ফিচার কালেকশন, ফিচার প্রোডাক্টও অ্যাড করে নিছি, প্রোডাক্ট কেরোজাল টাইপটাই হবে হয়তো, এটা দিয়ে কাজ করতে হবে আমাদের। তো প্রোডাক্ট কেরোজালটা আমি যখন দিব, কেরোজাল দেওয়ার পর এখানে ব্লক আছে বা আমি প্রোডাক্টে ঢুকি, দেখি এখানে কোনো প্রোডাক্ট অ্যাড করার অপশন আছে কিনা, আমি ফুল দিয়ে দিলাম। হ্যাঁ এটাই হইতে পারে। দেন আমরা এখানে কিছু প্রোডাক্টের এখন লিঙ্ক করে দিব। অলমোস্ট কোনো কালেকশন বা কোনো কিছু এখানে লিঙ্ক করার মতো আমি দেখতেছি না যদিও, বাট খুঁজে বের করতে হবে যে কোথায় আছে অ্যাকচুয়ালি প্রোডাক্টের লিঙ্ক করার অপশনটা। ওই জায়গার থেকে আপনাকে লিঙ্ক করে দিতে হবে। বাট যেহেতু এখানে স্যাম্পল 1 এরকমভাবে দেওয়া আছে, অফকোর্স আছে, খুঁজতে হবে জাস্ট আপনাকে। আমি যেভাবে খুঁজে খুঁজে কাজ করতেছি আপনারা এভাবে খুঁজে খুঁজে কাজ করতে পারবেন না? অবশ্যই পারবো ভাই। এভাবে খুঁজে খুঁজে কাজ করলে দেখেন অলমোস্ট কিন্তু ডিজাইন কিন্তু খারাপ হয় নাই, অলমোস্ট আমার কাছে ভালোই লাগছে। একটা ক্লায়েন্টের কাছে খারাপ লাগবে না, দেখাইতে গিয়ে এর থেকে বেটার ডিজাইন করাটা আসলে একটা নতুন একটা থিম দিয়ে কষ্টকর। এই দেখছেন অনেক অপশন যে খুঁজতে কষ্টকর হয়ে যাচ্ছে। এই দেখেন সিলেক্ট কালেকশনে দিলাম, এখন একটা কালেকশন সিলেক্ট করব। এখন একটা কালেকশনের মধ্যে তো মোটামুটি যেহেতু ফিচার একটা কালেকশন রাখবো বা হট সেলিং মনে করেন কালেকশনের নাম, বা আমি চাচ্ছি এখানে বেশ কিছু ক্যাটাগরির প্রোডাক্ট থাকবে। তো আমাদের একটা ক্যাটাগরি এখন মেক করে নিই, হট সেলিং বা বেস্ট সেলিং বা যেই দিই, আমি হট সেল দিয়ে দিলাম। হট সেল দিয়ে আমি একটা কালেকশন মেক করব, ওটাকে আমি সেভ করি। দেন আমি কিছু প্রোডাক্ট হট সেলে আমি রেখে দিব, রেখে দেওয়ার পর এখানে আমি শো করাই দিব আর কি। আচ্ছা আমি একটু রিফ্রেশ করি। দেন হট সেলে আমার কী কী প্রোডাক্ট থাকবে আমি কিছু প্রোডাক্ট সিলেকশন করে দিই। অবশ্যই আপনাদের বেস্ট যে প্রোডাক্টগুলো আপনি চাচ্ছেন ফ্রন্টে রাখার জন্য ওয়েবসাইটে, ওই প্রোডাক্টগুলোকে আপনি মনে করেন ওই দিয়ে দিলেন। ওকে অ্যাড করে দিলাম, হট সেলে আমি কিছু প্রোডাক্ট অ্যাড করে দিলাম। দেন এখন আমি যদি রিফ্রেশ করি তাহলে হট সেলে আমি একটু রিফ্রেশ করার পর আমি হট সেল যে ক্যাটাগরিটা, ওই ক্যাটাগরিটা আমি ওই থিমে পেয়ে যাবো খুঁজে। থিমে যদি পেয়ে যাই দেন আমি কি করব, থিমের থেকে জাস্ট সিলেক্ট করে দিব। না ভাই বসিং লাগা কি আছে, ঠিক আছে। তো এখান থেকে অ্যাকচুয়ালি আমি এখন ক্যাটাগরিটা আমি সিলেক্ট করে দিই, যে কোন ক্যাটাগরি থেকে আমি প্রোডাক্টগুলো এখানে চাচ্ছি অ্যাকচুয়ালি। তো ওইটা আপনার সিলেক্ট করার জন্য এই যে সিলেক্ট কালেকশন, দেন আমি এখান থেকে কালেকশনটা সিলেক্ট করে দিলাম হট সেল। দেন হট সেলে আমার কী কী আছে এই দেখেন, হট সেলে যা যা আছে সব কিছু এখানে দেখাবে। তো এটাকে এখানে আর কিছু কাজ করতে হবে, যেহেতু আমাদের সাব হেডিং আমার দরকার নেই, এগুলো আমি উঠাই দিব। প্রোডাক্ট কিরোজাল, এটা আমি মেইন হেড এখানে দেখে দিলাম। আমি কি মেইন হেডিংয়ে আমি কোনো কিছু রাখলাম না, বা হট সেলটা দেখে দিতে পারি আমি, বাট সাব হেডিংটা আমি ইউজ করতে পারি এখানে হট সেল লেখার জন্য। হ্যাঁ হট সেল,
দেন হট সেল সম্পর্কে যদি আপনার কোনো ডিসক্রিপশন থাকে যে হট সেলের থেকে প্রোডাক্ট যেগুলো পাবেন বা কিনবেন ওইগুলোর জন্য আপনাকে ডিসকাউন্ট দেওয়া হবে, হ্যাঁ ওগুলো আপনি চাইলে এখানে রাখতে পারেন। বাট এটাকে আমি যদি আবার মেইন হেডিংয়ে রাখি, দেখি মেইন হেডিংয়ে রাখার পর কেমন হয়। আচ্ছা, এটা ওইখানে রাখাটাই বেটার মনে করতেছি। দেন আপনি চাইলে এখানে লিঙ্ক করে দিতে পারেন যে যে ক্যাটাগরিটা আপনি দিয়েছেন যেন হোয়াটসঅ্যাপে বা ওই জায়গায় ক্লিক করলে যেন ওই লিঙ্কে চলে যায় আর কি, সবগুলো দেখতে পারেন। দেন এখানে দেখি এখন আমরা কয়টা প্রোডাক্ট শো করতেছে, এইগুলো আমরা এখন কাজ করবো এগুলো নিয়ে, যে কয়টা প্রোডাক্ট আমার শো করবে, কাউন্ট করবে, এই বিষয়গুলো নিয়ে এখন আমরা কাজ করব। যেহেতু হোয়াটসঅ্যাপ আমরা অলরেডি দিয়ে দিছি, ঠিক আছে, এখন আমরা দেখি কয়টা প্রোডাক্ট আসছে। হোয়াটসঅ্যাপে অলরেডি 2টা প্রোডাক্ট এখানে আমাদের দেখাচ্ছে, আমাদের অফকোর্স আরও বেশি প্রোডাক্ট লাগবে। তো আইটেম পার রো, পার রোতে আমার 3টা আইটেম শো করবে। দেন আপনার কয়টা রো হবে, আচ্ছা হোয়াটসঅ্যাপে কয়টা প্রোডাক্ট আমাদের অলরেডি আছে দেখতে হবে। আচ্ছা, পার রো আপনার স্লাইড হবে 4টা, দেন নাম্বার অফ রো 3টা পর্যন্ত হবে, ঠিক আছে। অ্যান্ড নেভিগেশন এরও আছে, আর অনেক কিছুই পাবেন আপনারা। কাস্টম সিএসএস এর অপশনও আছে, এখান থেকে কাস্টম সিএসএস এর অপশনগুলো পাবেন। দেন ও টু হাইট, এনেবল কেরুজাল প্লাগিং কিছুই আছে, কেরুজাল টাইপ, এনেবল কেরুজাল, ওকে। এই দেখেন এখন যেহেতু এনেবল কেরুজাল দিয়ে দিলাম, এনেবল কেরুজাল দিয়ে দেওয়ার সাথে সাথে সবগুলো চলে আসছে, দেখছেন, অ্যান্ড আমার সবগুলো চলে আসছে অলমোস্ট। দেন এর মধ্যে আবার আমাদের ওই ইয়াটা আছে, 3টা ডট আছে, 3টা ডটের শেষ করার জন্য 3টা ডট বোঝাইছে আর কি। এই যে পার আইটেম পার রো, ওকে, আমাদের 3টা রো আছে, এরপরে আমাদের আরও রো আছে, ওইটা বোঝানোর জন্য আর কি এখানে ডটটা দেয়া। তো এখানে আবার এরকম লিস্ট ভিউ, যে ভিউগুলো আছে ওইগুলো আপনি চাইলে এখানে রাখতে পারেন। আবার শেষে আপনি আবার চাইলে শপ নাও দিয়ে বা অল ভিজিট অল দিয়ে আবার একটা বটন মেক করতে পারেন আর কি এখানে, হ্যাঁ ভিজিট অল দিয়ে আপনি একটা মেক করতে পারেন বটন। তো ভিজিট অলের জন্য বটন কোথায় মেক করা যায় একটু দেখি, হয়তো কাস্টম সিএসএসও করতে হতে পারে আর কি। যে না, এটা মেবি এনেবল লিস্ট ভিউ, এটা লিস্ট ভিউ, সরি, অপশনটা দেখি পাই কিনা। দেখি এটা এটা কোথায় দেখায় ভিজিট অলটা, এই যে ভিজিট অল দিলে এইখানে উপরে দেখাচ্ছে, এটা আমার দরকার ছিল ভিজিট অলটা নিচে, রাইট। আচ্ছা দেখি অন্য কিছু করা যায় কিনা। দেন আমরা ইনসাইড অ্যান্ড আউটসাইড এলিমেন্ট আছে, ওই এলিমেন্টগুলো আমরা ইউজ করতে পারি। আচ্ছা, এনেবল নেভিগেশন এরোগুলো আমরা বাদ দিই, নেভিগেশন এরোর প্রয়োজন নেই, আমরা নেভিগেশন এরো ছাড়া দেখি কী হয় আর কি। আসলে এই থিমের ল্যাঙ্গুয়েজটা অনেক, মানে যে ইয়াগুলি ল্যাঙ্গুয়েজ ইউজ করছে টোটালি অনেক ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করা, অন্য অন্য থিমের সাথে কোনো ম্যাচিং মানে পাচ্ছি না আর কি, অনেক লেখায় ম্যাচিং পাচ্ছি না, যে কারণে আমার কাজ করতে কষ্ট হয়ে যাচ্ছে আর কি। বাট কাজ কিছুক্ষণ করলে আবার দেখা যাচ্ছে সব কিছু খুঁজে পাবো আস্তে আস্তে। ফার্স্ট টাইম আমি কালারই খুঁজে পাচ্ছিলাম না যে অ্যাকচুয়ালি কীভাবে কালার কাজ করব। এনেবল প্রোডাক্ট রিভিউ, এখানে প্রোডাক্টের রিভিউগুলো অ্যাড হবে, দেখাবে। এনেবল কালার ভেরিয়েন্ট দেখাবে, না কালার ভেরিয়েন্ট আমার চাচ্ছি না দেখাতে। এখানে আপনার কম্পেয়ার যে অপশনগুলো থাকবে ওই কম্পেয়ার অপশনগুলো চাচ্ছি রাখার জন্যে। ওকে, প্রোডাক্ট বটন স্টাইল, আইকন আকার হবে নাকি বটন হবে, আমার বটন বেটার। প্রোডাক্ট বটন স্টাইলটা প্রোডাক্ট বটনই হওয়া উচিত, নো
আচ্ছা, আপাতত এই পর্যন্তই রাখবো। বাট আমাদের এখানে যদি ভিজিট অল ভিজিট দেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা অল ভিজিটের জন্য কাস্টম সিএসএস করে নেবেন। হ্যাঁ, কাস্টম সিএসএস করে নেবেন, কাস্টম সিএসএস এর মাধ্যমে আপনারা করবেন। অ্যান্ড ওটু আপনারা চাইলে এখানে কেরুজাল টাইপ ওটু রাখতে পারেন। ওটু টাইম একটা টাইম পর পর আপনার অটোমেটিক চেঞ্জ হবে বা রোটেট হবে, ওইটা আপনারা করে রাখতে পারেন। আচ্ছা, আমরা নাম্বারও পুরো 2টা করে দিই। 2টা করে দিলে হয়তো দেখি আরেকটু সুন্দর হতে পারে। হ্যাঁ, 2টা করে দিলে আবার দেখা যাচ্ছে ওদিকে বেড়ে যাচ্ছে। 3টাই থাক। তিনটা করে দিচ্ছি। ঠিক আছে, পারবতে 3টা আইটেম থাকবে, 3টা কলাম দিয়ে তারপর আমরা করে দিলাম। ঠিক আছে, আপাতত এই পর্যন্তই রাখি। তারপর আমরা সেভ করি, দেন আমরা একটু স্টোরটাকে ভিজিট করি। এখন আমরা দেখি যে কতটুকু আমাদের কাজ হলো, একটা স্টোর মেকে দেখি কতটুকু কাজ হলো। হ্যাঁ, অ্যাকচুয়ালি 2 ঘন্টা কাজ করলে আপনার একটা স্টোর ডিজাইন মোটামুটিভাবে অলমোস্ট কমপ্লিট হয়ে যায়। আর যখন আপনি একটা থিম দিয়ে কাজ করবেন, আবার ওই থিমটা দিয়ে একটু প্র্যাকটিস করে কাজ করবেন, সেক্ষেত্রে আপনি আরও ফাস্ট সব জিনিসপত্র খুঁজে পাবেন, যে কোন জায়গায় কোন টপিকটা পাবেন। ওটা তেমন একটা আপনাকে খুঁজতে হবে না যখন আপনি একটা থিম দিয়ে কাজ করবেন। ওই থিম দিয়ে পুনরায় ক্লায়েন্টের কাজ করলে তেমন একটা কষ্ট হবে না। আর নতুন একটা থিম হলে ওই খুঁজে সব কিছু বের করবেন। অলমোস্ট আই হোপ একটা ব্যাটার ডিজাইন হয়ে গেছে। আর যদি দেখা যাচ্ছে আমি এই কাজটা আপনাদের সাথে কথা না বলে আমি আমি ডিপলি আমার মতো করে যেতাম, হয়তো আরও ব্যাটার হতো। তো আমি চাচ্ছি এখানে আরেকটা ফিচার রাখতে, যেহেতু রাখার আছে একটু মোটামুটিভাবে। এখন চাচ্ছি যে মোটামুটি প্রোডাক্ট হলো কিছু শো করানোর মতো। আমি চাইলে কিন্তু এরকম করে আরেকটা কালেকশন রাখতে পারি প্রোডাক্ট ভিজিটের জন্য। তো আমি আরেকটা নিলাম না, আমি জাস্ট অন্য একটা অপশন নিয়ে একটা সেকশন নিয়ে শেষ করে দিব। আমি চাচ্ছি এখানে আপনার কি হবে, আপনার কিছু আপনার প্রশংসাপত্র টাইপ কিছু থাকবে। সেই জন্য আমি এখানে কিছু দিয়ে দিলাম, ফুল উইথ থাকলো বা ফুল হাইটটা এখানে আপনি ফুল উইথটা আপনি নাও দিতে পারেন। এখানে আপনি কিছু মানুষের কিছু কথা লিখতে পারেন, আপনার স্টোর নিয়ে কাস্টমারের কিছু রিভিউ আছে, এই রিভিউগুলো এখানে শো করাইতে পারেন। দেন আরেকটা সেকশন দিতে পারি, আপনাদের স্টোরে যে কিছু প্রোডাক্টের রিভিউ আছে ওইগুলো আপনি চাইলে কেরোজেন টাইপ এখানে রাখতে পারেন। দেন ওইটা কোথা থেকে আনতে ওটা দেখা দিচ্ছি। ওইখানে আপনার কেরোজেন হবে, আপনার যতগুলো রিভিউ থাকবে সবগুলো আপনার কেরোজেন টাইপ স্টোরের নিচে থাকবে আর কি। একটা নিউজ স্লাইডার আপনি অ্যাড করতে পারেন, বাট আমি মনে করি প্রফেশনাল কোনো স্টোরে নিউজ স্লাইডার ওরকমভাবে অ্যাড করার প্রশ্নে আসে না। বডিতে অ্যাড করার মনে হয় না এটা কোনো প্রফেশনাল পার্সনের কাজ হবে আর কি। তবে যদি কম প্রোডাক্ট থাকে, একটা দুটা প্রোডাক্ট নিয়ে কাজ করে কেউ, সেক্ষেত্রে এখানে আপনার থাকবে, দিতে পারেন, সমস্যা নেই। যদি কম প্রোডাক্ট হয় তাহলে আপনার এখানে দেখা যাচ্ছে যে বড় একটা নিউজ স্লাইডার একটা বক্স আপনি রাখতে পারেন। এখানে দেখেন আপনার টিম সেকশন আছে, আরও অনেক কিছু আছে। আপনি যখন কাজ করবেন প্রতিটা সেকশনের কাজ কী কী আপনি এখানে খুঁজে পাবেন। দেন আপনি সেভ করে দিলে আপনি রিফ্রেশ করে চেক করেন, মোটামুটি আমার ওয়েবসাইটে প্রফেশনালিটি চলে আসছে। হ্যাঁ, চাইলে এটাকে আরও অনেক সুন্দর করা যাবে। যদি আর 1 ঘন্টা টাইম নিয়ে পার্সোনালভাবে ডিজাইন করা হয়, হয়তো এই স্টোরটাকে আরও অনেক সুন্দর করা যাবে। এন্ড একটা ক্লায়েন্টকে ডেলিভারি করার উপযোগী করে হয়ে উঠবে আর কি, এটাই স্বাভাবিক। তো যাই হোক, এখানে আরও অনেক কিছু আছে, আপনারা একটু কাইন্ডলি ভালো করে যদি চেক করে নেন বেটার হবে আর কি। তো অলমোস্ট কমপ্লিট দিস ওয়ার্ক, বাট এখানে হেডিংটা সাব হেডিংটা আমি তুলে দিচ্ছি একটু, মেবি কাস্টমার ছিল সাব হেডিং, এই যে সাব হেডিংটা, এটাকে আমি তুলে দিলাম, এটা আমার প্রয়োজন নেই। তারপরে এখানে একটা টেক্সট ছিল, এটাকে আমার প্রয়োজন নেই, যে কারণে আমি তুলে দিলাম। দেন আমি সেভ করে রাখলাম। এটার পরে আবার এখানে আরেকটা সেকশন অটোমেটিক অ্যাড হবে, যখন আপনার কোনো একটা ক্লায়েন্ট প্রোডাক্টের রিভিউ দিবে তখন অটোমেটিক এখানে আরেকটা সেকশন অ্যাড হয়ে ওই রিভিউগুলো শো করবে। কেননা আমি এখানে অলমোস্ট একটা সেকশন আমি দিয়ে দিছি, এই যে ফিচার রিভিউ কে রেজাল্ট। তখন আপনার এই যে এরকম একটা হাইটে আপনার এখানে আপনি একটু জায়গা নেবেন, নিয়ে ওইখানে আপনার রিভিউগুলো শো করবে আর কি। অলমোস্ট এটাই। তারপর দেখেন এখানে আপনার যদি ওই ইয়াটা হয় আর কি, একটু রিফ্রেশ করলে আর একটু বেটার বোঝা যাবে।
এই দেখেন খুব ভালো একটা ডিজাইন হয়ে গেছে অলমোস্ট। অ্যান্ড ভিজিট অলে ক্লিক করলে আমি অল যে হট সেলিংয়ের যত প্রোডাক্ট আছে আমি অল ভিজিট করে দেখতে পারতেছি। হ্যাঁ, এখান থেকেই দেখতে পারতেছি। যাই হোক, অলমোস্ট আমার স্টোর ডিজাইন কমপ্লিট। এখন আমরা স্টোরে কালার নিয়ে বা কোথায় কী আছে আরও কিছু কথা বলতে পারি বা আমরা একটু খুঁজে দেখতে পারি আর কি। আমরা যদি থিম সেটিংয়ে যাই, এই যে এখানে থিম সেটিং আছে, থিম সেটিংয়ে দেখেন ফেভিকন, মানে আমরা ওই যে ওয়েবসাইটের কর্নারে যেমন ক্যানভার সিটা, এখানে যেরকম লোগোটা বসে গেছে ক্যানভার, আপনার ওয়েবসাইটে যখন সার্চ করলে এখানে লোগোটা চলে মানে থাকবে। এখানে দেখেন একটা পৃথিবীর চিহ্ন, বা এটাকে বলা হয় আপনার মেবি ইন্টারনেটের যে চিহ্ন বা আইকন, ওই আইকনটা এখানে ডিফল্টভাবে আছে, বা শপিফাইয়ের আইকন অনেক সময় থাকে। কিন্তু আপনারা আপনাদের যে লোগোটা আছে, লোগোর একটা আইকন বা আপনাদের স্টোরের একটা আইকন আপনি দিয়ে দিন, যেন সহজে মানুষ বুঝতে পারে যে এটা আসলে, এইটা আইকন থেকে যেন বুঝতে পারে অ্যাকচুয়ালি যেটা আপনার স্টোর, হ্যাঁ, অথবা আপনার ব্র্যান্ড, এরকম কিছু একটা বোঝায়। যখন আপনার এটা থাকবে তখন অনেক সময় আপনার এই আইকন দেখে মানুষ আপনার চিনে ফেলবে, পরিচিতি বৃদ্ধি হবে। এটা আপনার ফেভিকনটা অনেক সময় নিচে থাকে, উপরে থাকে, ওটা কাইন্ডলি একটু দেখে নেবেন। তারপর দেখেন এখানে প্রি লোডার আছে। এখানে প্রি লোডারে আপনি আপনার এই যে কিছু গিফট ইমেজ থাকে, আপনার যদি প্রি লোডার ইউজ করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে ওই গিফট ইমেজটা ইউজ করে আপনি প্রি লোডার ইউজ করতে পারেন। তারপর এখানে দেখেন টাইপোগ্রাফি, এখানে আপনার হেডিং ওয়ানটা কত সাইজ থাকবে, কি ফন্টে রাখতে চাচ্ছেন, অনেকগুলো ফন্ট আছে এখানে দেখবেন। ফন্ট চেঞ্জ করবেন, অনেক ফন্ট পাবেন এখানে, অনেক বেশ কিছু ফন্ট আছে, যেহেতু প্রিমিয়াম থিম অফকোর্স অনেক ফন্ট পাবেন। আপনার লেখাগুলো সব জায়গায়, বডির আপনি কী ফন্ট চাচ্ছেন, হ্যাঁ, কোনটার কী ফন্ট চাচ্ছেন, এখানে সব পাবেন। যেমন অলমোস্ট এটা দেখেন, এটা হলো এটা আমার কি হেডিং। আমার টাইপোগ্রাফিতে আমার ফন্ট থেকে শুরু করে ফন্টের সাইজগুলো আমি চেঞ্জ করতে পারবো। দেখেন হেডিং মানে কোনটা, এই যে এটা হলো হেডিং, একটা ওয়েবসাইটের হেডিং। দেন আপনার দেখেন এই যে এটা হেডিং স্টাইল, এগুলোকে আপনি চেঞ্জ করতে হলে হেডিং ওয়ানটা আপনি সাইজ করতে চাচ্ছেন, কম চাচ্ছেন না বেশি চাচ্ছেন, হ্যাঁ, ওগুলো আপনি এখান থেকে করে নিতে পারবেন। দেন আপনি কোন ফন্টে চাচ্ছেন ওটা করে নিতে পারবেন। তারপর দেখেন বডি মানে এই যে বডির ট্যাক্সগুলো, বডির ট্যাক্স, এগুলো আপনি কী ধরনের চাচ্ছেন, রেগুলার আছে, আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন। ডেস্কটপে কী সাইজ হবে, ট্যাবলেটে কী সাইজ হবে, মোবাইলে কী সাইজ হবে, দেন আপনার ইত্যাদি আপনার যেগুলো লাগে সবগুলো আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। তারপর দেখেন এডিশনালভাবে আছে ফন্ট, কিছু এডিশনাল ফন্ট আছে, যেমন এই যে এইগুলো, এখানে আরও কিছু এডিশনাল আছে। আপনার যখন একটা চেঞ্জ করবেন, কোন ফন্টটা চেঞ্জ হবে বুঝতে পারবেন। তারপর দেখেন এখানে লাস্টে আবার কিছু কোড আছে, কিছু কাস্টম স্ক্রিপ্ট লেখা আছে, এগুলো আপনি একটু দেখলে, এগুলো আপাতত থাক হেডিংয়ের জন্য, যেগুলো আছে ফন্ট স্ক্রিপ্ট দেওয়া আছে। ফন্টের জন্য কিছু সাইজ সহ কিছু সিএসএস করে কিছু স্ক্রিপ্ট এখানে লিখে রাখছে। ঠিক আছে, এগুলো নিয়ে আপাতত আমার ধরার দরকার নেই। এটা যদি দেখেন, এটা একটা ল্যাঙ্গুয়েজ, আমি জানি যে এটা একটা ফন্টের নাম, এটা একটা ফন্টের নাম, হয়তো এটা আপনার হেডিংয়ে এই দুইটা ফন্ট ইউজ করা হয়েছে, বাট আই ডোন্ট শিওর আর কি। তারপর এখানে আছে, এগুলোতে আপাতত আমি মনে করি ধরার দরকার নেই। তারপর দেখেন এখানে আরও অ্যাডভান্স লেভেলের কিছু বিষয় পাবেন। অ্যাপিরিয়েন্স, নর্মালি অন্য থিমে কালার থাকে, দেখেন গ্রেডিয়েন্ট কালার পাবেন এই থিমে, ওয়াও। তারপর দেখেন এখানে এই যে অল সাইড কালার, কত কালার দেখছেন, পাচ্ছেন অনেক, মানে এই থিমের যত কালার আছে সব কালারগুলো এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তো এখান থেকে এটা আর আমি দেখালাম না, একটু পড়বেন আর বুঝবেন যেটা কী কালার হতে পারে। দেখেন আমি একটু বুঝাই দিচ্ছি, এটা হলো কি প্রাইমারি কালারটা, এটা প্রাইমারি কালার বলতে আপনার এই যে এই কালারটা বুঝাইছে, এটা দেখেন সব জায়গায় মোটামুটিভাবে ছড়ানো ছিটানোভাবে আছে, এটা হলো আমার প্রাইমারি কালার। হ্যাঁ, তো প্রাইমারি কালারটা এটা, আমি প্রাইমারি কালারটা মনে করেন একটু রেড করে দিলাম, যে প্রাইমারি কালারটা আমার রেড, রাইট। এখন আমার যতগুলো ওই কালারটা ছিল প্রাইমারি কালার, ওই প্রাইমারি কালার সব এখন রেড হয়ে যাবে। এই দেখেন এখন প্রাইমারি কালার রেড, দেখছেন, আমার এটা হলো প্রাইমারি কালার ছিল। ঠিক আছে, খারাপ না, ভালোই। সেকেন্ডারি কালার কোনটা, এই দেখেন যেটা আমার ব্যাকগ্রাউন্ডের পিছনে ইউজ হয়েছে, এই দেখেন এটা আমার ব্ল্যাক ছিল, এটা আমার কি হয়ে গেছে, যখন প্রাইমারি কালার আমার ইউজ হয়েছে রেড, তখন দেখেন এই কালারটা শো করছে, ওইটা হলো আমার কি সেকেন্ডারি কালার। এটা চাইলে আমি ফুললি হোয়াইট করে রাখতে পারি, বাট যেটা আছে এটা ভালো, সুন্দর একটা কালার। এই দেখেন হোয়াইট হয়ে যাচ্ছে টোটালি। আর যখন পূর্বেরটা ছিল তখন একটু অন্যরকম ডিফিকাল্ট ছিল আর কি, একটু হালকা চেঞ্জ ছিল। যাই হোক, এটা বোঝা যাবে না তেমন একটা, এটাতে কোনো কালার ইউজ করা নাই। যাই হোক, এটা হলো আপনার বডি ব্যাকগ্রাউন্ড, মানে আপনার বডির যে ব্যাকগ্রাউন্ডটা সাদা, নর্মালি আমার বডির ব্যাকগ্রাউন্ডটা সাদা ছিল, ওই ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি ব্ল্যাক করে ড্রাগ ওইরকম দেখেন যে বডির কালারটা ব্ল্যাক হয়ে গেছে, এটা হলো বডির কালার। এটা আমার হোয়াইটই আছে, হোয়াইট থাক।
এভাবে আপনি সবগুলোর কালার আপনি কম্বিনেশন চেঞ্জ করতে পারবেন। লিঙ্ক হবার মানে আপনার যদি কোনো কালার আপনার কোনো লিঙ্ক হবার করেন তাহলে ওই কালারটা হয়ে যাবে আর কি। ওটা যদি করতে চান তাহলে আপনার কি চাচ্ছেন, লিঙ্ক হবার করলে আমার ব্ল্যাক হয়ে যাবে। আমি যদি কোনো একটা লিঙ্কে এখন হবার করি সেক্ষেত্রে ওইটার কালারটা কি হয়ে যাবে, লিঙ্কের কালারটা আর ব্ল্যাক হয়ে যাবে। হইতে পারে না এটা, হইতে পারে এটা, হইতে পারে এটা, এভরিথিং অল কালার। তারপর হেডিং কালার কোনটা, এটা। হ্যাঁ, হেডিং কালার দেখেন আমাদের কোনটা, এই যে এটা দেখছেন হেডিং কালার। এই হেডিং কালারটা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। আমি চাচ্ছি একদম কড়া ব্ল্যাক হবে, এই যে ব্ল্যাক, একদম ব্ল্যাক হয়ে গেল, দেখছেন? অনেক সুন্দর নয় এবং সহজ নয়? জি ভাই। এই দেখেন বডি কালার মানে বর্ডার কালার, আপনার বর্ডারগুলো যেগুলো আছে এগুলোর কালার কি হবে ওইগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। অলমোস্ট বর্ডার কালার, যে এইটা বর্ডার কালার, এটা আপনার এখান থেকে চেঞ্জ হবে। তারপর ইরোর কালার, কোনো কিছু ইরোর মানে রেড হয়ে যাবে। এরকমভাবে সবগুলো কালার পরে পরে বুঝবেন। এই যে প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ডের কালারটা সাদা দেওয়া আছে মনে করেন, এটা হলো প্রোডাক্ট কালারের মধ্যে। এই দেখেন পার্ট বাই পার্ট লিখে দিচ্ছেন। ওইটা হলো আপনার কি বেস কালার যে অপশনটা ওইটা, এটা হলো প্রোডাক্ট কালার, মানে প্রোডাক্টের মধ্যে এই কালারগুলো ইউজ হবে। দেখেন ডেসক্রিপশন কালার, প্রোডাক্টের ডেসক্রিপশন কি কালার হবে এখান থেকে আপনি থাকবে। প্রোডাক্টের টাইটেল কালার অলমোস্ট আমি ব্ল্যাক দিয়ে দিলাম। টাইটেল হবার কালার এটা আমি দিয়ে দিলাম সাপোজ রেড করে দিলাম। দেন আপনার কি এটা হলো ব্যান্ডারের কালারটা কি থাকবে, হ্যাঁ ওইটাও আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। বুঝতে পারছেন? ঠিক আছে, আমি ডেসক্রিপশন কালারটা আমি রেড করে দিলাম। ব্যান্ডার কালারটা রেড করে দিলাম, যদি ব্যান্ডার থাকে ওটা রেড হয়ে যাবে। দেখেন অলমোস্ট ক্লিয়ার। দেন এখানে দেখেন জেনারেল বটন আছে। এই যে বটন ব্যাকগ্রাউন্ড, মানে এই যে বটন ব্যাকগ্রাউন্ড বলতে এটা বোঝাইছে। সেক্ষেত্রে আমি কি বটন ব্যাকগ্রাউন্ড মনে করেন রেড করে দিলাম। অলমোস্ট অল বটনের কি হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডগুলো রেড হয়ে যাবে। দেখছেন এখন আরো সুন্দর হয়ে গেছে না স্টোকটা? জি ভাই, একটু খারাপ হয়েছে। হ্যাঁ, তারপর দেখেন বটন হবার করলে কি হবে। এখন এই যে বটনের উপর হবার করলে এই কালারটা চলে আসছে। আমি চাচ্ছি বটন হবার করলে এটা হয়ে যাবে কি ব্ল্যাক। এই যে ব্ল্যাক, যখন আমি এটার উপর নিব তখন এটা ব্ল্যাক হয়ে যাবে। আরো স্মার্ট হচ্ছে না? টেক্সের কালার এটা, আমি চাচ্ছি কি টেক্সের কালার থাকবে নর্মালি সাদা। দেন আমি যখন হবার করব তখন হয়ে যাবে হালকা একটু অন্য টাইপ হয়ে যাবে আর কি। তারপর এই যে দেখেন বর্ডার কালার, মানে যে চারপাশে একটা কালার দেওয়া যাবে বর্ডার হিসেবে আপনি চাচ্ছেন গ্রিন কালার রাখতে। হ্যাঁ, আপনি দেখেন যখন আপনি এটার চারপাশে এই বর্ডার একটা হবে, এই বর্ডারের চারপাশে একটা কালার থাকবে, ওটা হলো গ্রিন কালার থাকবে। এটা বুঝবো কিভাবে, যখন আপনি 1% বর্ডার দিবেন তখন আপনি বুঝতে পারবেন যে এটার ব্যাকগ্রাউন্ডে দেখেন একটা বর্ডার চলে আসছে। আমি যদি আরেকটু বাড়তি দিই তাহলে আরো বুঝতে পারবো। দেখবেন এই যে অলমোস্ট চলে আসছে, দেখছেন? আরো আকর্ষণীয় হচ্ছে না? অনেক স্মার্ট কাজ করা যাবে এই থিম দিয়ে। তারপর দেখেন বর্ডার ব্যাকগ্রাউন্ড হবার কালার, আমি যখন এটার উপর হবার করব তখন আসলে এটা কি কালারটা থাকবে, হালকা মনে করেন হালকা কালো অ্যান্ড সাদা কম্বিনেশন একটা কালার হলে আরো জুস হবে। দেন এখন দেখি আমরা, এই দেখেন জুস না ব্যাপারটা? জি ভাই। হ্যাঁ, জি ভাই। তারপরে এই যে গ্রেডিয়েন্ট টাইপের কালার আছে, এই দেখেন ব্লক কালার, আপনার ব্লগের মধ্যে যে কিছু কালার থাকবে পেজে ওইগুলো আপনি এখান থেকে অলমোস্ট অল চেঞ্জ করতে পারবেন এখান থেকে। আই হোপ আর কারো কোনো বোঝার কোনো ইয়া নেই। এখানে সবগুলো দেখবেন অন্যান্য কাজের মতোই। এইখানে সবগুলো যে কার্ড পেজ থেকে শুরু করে, হ্যাঁ স্লাইড বার, তারপর আপনার এই যে সার্চ অপশন, সব কিছু এখানে পাবেন। জাস্ট আপনি দেখবেন আর কাজ করবেন। বুঝতে পারছেন? জি ভাই। অনেক কিছু আছে এখানে। এই থিমটাতে আজকে আমি নর্মালি কাজ করে ফার্স্ট ডেতে অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম। অ্যান্ড দেখা যাচ্ছে যে অনেক কিছু জানতে পারলাম নতুন, অ্যান্ড অনেক কিছু শিখতেও পারলাম। আই হোপ আপনারা পেরেছেন। এখানে দেখেন কুইক শপটাও আছে, কুইক শপ অলরেডি ওপেন আছে, এখান থেকে চাইলে অফ করে দিতে পারেন। অ্যান্ড ট্যাক্সের লিমিটটা দেওয়া আছে, ওয়ার্ড লিমিট 30। এখানে অলমোস্ট যত কাজ করবেন তত বেশি পাবেন। অ্যাটলিস্ট আপনি যত বেশি কাজ করবেন তত বেশি এখানে বিষয়বস্তু জানতে পারবেন। এই জন্য সবসময় অলমোস্ট অল টাইম কাজে নিয়োজিত থাকতে হবে। অ্যান্ড আপনার কাজে ফোকাস থাকতে হবে, রেগুলার প্র্যাকটিস করতে হবে। কাজ নাই বলে বসে থাকার দরকার নেই। কাজ নাই বলে আমি এখন বসে থাকলাম, ঘোরাফেরা করলাম হবে না। আপনি যত বেশি কাজ করবেন তত বেশি শিখতে পারবেন। দেখেন কত ফিচার নিয়ে আসলাম অলমোস্ট, দেখছেন? অলরেডি অনেক ফিচার নিয়ে আসলাম। আরও কাজ করলে আরও ফিচার নিয়ে আসতে পারবো। 7 দিন টাইম দিবে, আমাকে $200 দিবে। 7 দিনে $200 বাংলাদেশের মার্কেটে কাজ করালে 1 মাসের একটা স্যালারি। তা আপনাকে $200 দিচ্ছে, আপনাকে অফকোর্স ওই যে ব্যাটার কাজটা করে দিতে হবে।
যত ভালো করে কাজ করে দিবেন ক্লায়েন্ট তত বেশি হ্যাপি হবে, এটাই স্বাভাবিক না? জি ভাই, এই অবশ্যই দেখেন আপনি 2 ঘন্টা উপরে, দিলে তো কিছু করতে পারেন, আমরা তো হ্যাঁ একদিন দিলে আরো অনেক আমরা কাজ। দুই দুই ঘন্টায় কেন করব? এই দেখেন সবগুলো এখন অলমোস্ট দেখেন সবগুলোর কাজ সেম হয়ে গেছে। এখানে কিন্তু আমাদের কাস্টম ভাবে ডিজাইন ছিল, আমাদের করা ছিল, কিন্তু এখন দেখেন টোটালি চেঞ্জ, কারণ আমি থিমের থেকে কালার সবগুলো চেঞ্জ করে দিয়েছি। এটা আবার কি আপনাকে অপশনালভাবে আরও সহজ করার জন্য কাজকে এটার মধ্যে আবার এক্সট্রাভাবে ওই ক্যাটাগরির ভিতরে যেন কালার চেঞ্জ করা যায় এটা অপশনটা দিয়ে দিছে। দেখেন অলমোস্ট এইটাই মনে করেন একটা ক্লায়েন্ট কি পছন্দ করবে না? জি অবশ্যই করবে, এটা ইউনিক বিষয় আছে। কি বলেন, যারা এক্সপার্ট আছেন এটা কি মনে করেন পছন্দ করবে না? মিনিমাম 50% ক্লায়েন্ট, মানে 50% মানুষ তো একটু মনে করবে না ঠিক আছে আর একটু কাজ এইভাবে এইভাবে করো, আমি এভাবে চাচ্ছি। অলমোস্ট ভালোই হয়েছে, খারাপ না, কম সময়ের মধ্যে দেখাইতে গিয়ে ডিজাইন খারাপ হয় নাই। তো এখানে দেখেন ফুটারে চাইলে আমি যদি ফুটারের কালারটা একটু চেঞ্জ করে দিই তাহলে আরও অনেক সুন্দর হবে। একটু কাজ করি তাহলে লাস্ট, পোস্টারটা বেশি সুন্দর হয়েছে। হ্যাঁ তাহলে ফুটারে যেহেতু কালার অপশন রয়েছে আলাদাভাবে, আমি ফুটারে দেখি কিছু করা যায় কিনা। হচ্ছে অ্যাড করে দেন তাহলে আরেকটু সুন্দর লাগবে ভাই পোস্টারটা। এটা তো আমি পেমেন্ট গেটে যখন অ্যাড করব তখন নিচে দেখাবে আর কি। ঠিক আছে, আমি একটু দেখতেছি কি করা যায়। ঠিক করতেছিলাম ভাই। না আমার তো আসলে পেমেন্ট গেটে এখন অ্যাড করার কোনো হয় নাই। আচ্ছা তারপরে দেখতেছি কি করা যায়। আচ্ছা লিংক আপ এই দেখেন ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি এটা ব্ল্যাক করে ইয়া করে রাখতে পারি, একদম হোয়াইট করে দিয়ে দিতে পারি আর কি। হ্যাঁ হোয়াইট করে দিলাম, ব্যাকগ্রাউন্ডের কালারটা এটা হোয়াইট থাক। অলমোস্ট সব হোয়াইট হয়ে গেল নাকি সব কিছুর সাথে ম্যাচিং হয়ে গেছে, সবটার সাথে একরকম হয়ে গেছে? একটু ডিফারেন্ট রাখি তাইলে। ভাই আগেরটা কিন্তু খারাপ ছিল না, আগেরটা ভালো ছিল না? আগেরটাও ভালো ছিল ভাই। চাইলে এখানে আরো অনেকভাবে করা যাবে। সম্পূর্ণ এটা আমি ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করে দিলাম মনে করেন, দেন আমি ওইখানে কাজ করলাম বা আদার্স একটা কালার দিয়ে দিলাম, কালার দেওয়া যাবে অনেক, সমস্যা নেই। এমন ছিল। আচ্ছা সমস্যা নেই, আপাতত এটাই থাক। তারপরে এখানে আরো অনেক কাজ করা যাবে। কালার যখন ম্যাচিং করা শিখবো আমরা, যখন কালার ম্যাচিং করে কাজ করবো তখন আরো বেটার হবে। এই যে দেখেন হেডিং কালারটা আমি ব্ল্যাক করে দিলাম একদম, দেন টেক্সট কালারটা আমি একটু ব্ল্যাক করে দিলাম আর একটু, অ্যান্ড যখন লিঙ্ক কালারটা একটু রেড টাইপ করে দিলাম, অ্যান্ড হওয়ার টাইপটা আমি একটু রেড করে দিলাম। ফুটার বটন কালার দেওয়া নেই, আমি রেড করে দিলাম, বটন কালারগুলোকে রেড করে দিলাম। চাইলে আবার বটন কালারগুলোকে অন্য কিছু করে দেওয়া যাবে। আচ্ছা এই যে লিঙ্ক, আচ্ছা এটা টেক্সট কালার, লিঙ্ক কালারটা আমি মনে করেন হোয়াইট করে বা ব্ল্যাক রাখতে পারি, একটু সিমিলার রাখাটাই বেটার আর কি। এই যে ব্ল্যাক, যখন আবার হভার করবো তখন রেড হবে আর কি। তো ফুটার কালারটা অলমোস্ট আমি বসাই দিচ্ছি ফুটার বটনে, এই যে এখানে রেড কালারটা আমি ইয়া করে দিই, ব্ল্যাক করে দিই। অ্যান্ড টেক্সট কালারটা, ফুটার যে কালারটা এটা আমি করে দিব ব্ল্যাক, বা টেক্সট যেহেতু এটা ফুটার টেক্সট কালার এটা আমি হোয়াইট করে দিলাম। অ্যান্ড লিঙ্ক কালার যেটা এটাকে আমি করে দিলাম লিঙ্ক কালার মেবি এটা হবে, এটাকে আমি হোয়াইট করে দিলাম। দেখি লিঙ্ক কালার হোয়াইট করলে কি হয় আর কি। আচ্ছা এটার পার্টই আলাদা, ফুটার বোটন ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, অ্যান্ড এইটা হলো লিঙ্ক। আর এই যে ফুটার বর্ডার কালারটা দিয়ে দিলাম এটা। লিঙ্ক হভার করলে এটা হবে। আর একটা কালার হয়তো তারা দেয়নি এখনো ফিচারে, হ্যাঁ এটা ফিচারে দেওয়ার দরকার ছিল। তারপরে অ্যানাবল সোশ্যাল করে দিলাম, এখানে সোশ্যালগুলো অ্যানাবল হবে। দেন এখানে চাইলে আপনার অ্যানাবল ফুটার আরও কিছু মেনু আপনি রাখতে পারেন, পলিসি মেনুগুলো এখানে এইভাবে দিয়ে দিতে পারেন, বাট এটা মনে করি না বেস্ট হবে। তবে যদি কোনো মেনু চান এখানে দিয়ে দিতে পারেন। হ্যাঁ তারপর দেখেন যে ডিজাইন থিম আপনি এখানে এটা দিলেন না, হ্যাঁ এখানে চাইলে আপনি দিয়ে দিতে পারেন, মানে কে রেখেছে বাই শাহিন কবির দিয়ে দিলাম, মানে কে এই কাজটা করলো, তারপর তার একটা লিঙ্ক। এখন আপনি সাপোজ আপনার ফাইবারের লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারেন, বা আপনার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারেন। আমি দিয়ে দিলাম https:, এতে করে একটা মানুষ যখন দেখবে এই কাজটা কে করছে, করছে, যদি ডিজাইন ভালো হয় আপনারা দিয়ে করাবে। সাপোজ এই যে এরকম করে একটা লিঙ্ক করে দিলেন, তখন এই যে এখানে যদি কেউ ক্লিক করে আপনার নামে, তাইলে আপনার কি ওইখানে চলে যাবে ডিজাইন বাই, আপনি সাপোজ দিয়ে দিলেন ডিজাইন বাই শাহিনুর কবির।
ভাই এটা দেখলে পরবর্তীতে বাইরে আবার কোনো কথা বলবো না ভাই। না কি করবে, আমি কাজ করে দিছি আপনার এজেন্সির নামে বা আপনার এজেন্সির নামে এখানে দিয়ে দিবেন, কে করে দিছে এটা নিয়ে কথা বলার কিছুই নাই বাইরে। হ্যাঁ, এই যে লিঙ্ক কালারটা কি হবে, আমি রেড করে দিলাম বা হোয়াইট করে দিতে পারেন, এখানে হোয়াইট করে দিবেন, একটু সেমে রাখবেন, বা আপনি চাইলে একটু অন্য টাইপের কালার রাখতে পারেন, এখানে কভার কালারটা আপনি হোয়াইট করে দেন। এই যে অলমোস্ট ঠিক আছে। বায়ার কি বলবেন, বায়ার কিছু বললেন ওখানে রিমুভ করে দিবেন, আপনার আপনার তো আপনি তো আর আপনার ব্র্যান্ডিং অফ করবেন না, রাইট? অনেক বলতে পারে ট্রিক্সে যাতে ব্র্যান্ডিং করা যায়। অলমোস্ট আই হোপ এই স্টোরটা আমি মনে করি যে বেটার একটা হয়েছে। মিনিমাম মনে করেন যদি পছন্দ না হয় ক্লায়েন্টের, তাও $100 নেওয়া যাবে অ্যাটলিস্ট, আমি মনে করি। তো আজকে এই পর্যন্ত রাখি, ডিজাইন মনে করি কমপ্লিট। এখন আমাদের মার্কেটিং পর্বে নেক্সটে চলে যাব এবং মার্কেটিং নিয়ে একটা প্ল্যান করবো। আমাদের যে যতগুলো প্রোডাক্ট আছে, ক্যাটাগরি আছে, এটা নিয়ে মনে করেন আমার অলমোস্ট এটাই আমার স্টোর। এখন এটা নিয়ে কীভাবে মার্কেটিং করা যায় আর এটা করব। আর এখানে আপনার এগুলো অবশ্যই চেঞ্জ আপনারা করে দেবেন, আপনারা তো ডিফল্ট রাখবেন না, একটা নাম দিবেন, একটা ইমেজ দিবেন, দেন সুন্দর কিছু কথা লিখে দিবেন আপনার স্টোর নিয়ে, হ্যাঁ, যেন মানুষ পড়ে আপনার অ্যাট্রাকটিভ হয় আর কি, বা কিনতে আগ্রহী হয়। হ্যাঁ, তো পেমেন্টটা আপনারা চাইছেন অ্যাড করে দেওয়ার জন্য, রাইট? হ্যাঁ ভাই পেমেন্টটা করে আচ্ছা, আমি যখন এই যে পেমেন্টে যাব, যখন আমি পেমেন্ট অ্যাড করব, পেমেন্ট অ্যাড করার অপশনটা আপাতত আমাকে মনে হয় দিবে কিনা জানি না। আচ্ছা দেখি দেয় কিনা। যেহেতু এটা আমার বাংলাদেশ, বাংলাদেশে আমার শপিফাই পেমেন্ট প্রোভাইডার নাই, সেক্ষেত্রে দিবে না। আপনাকে একটা থার্ড পার্টি অ্যাপ্লাই করতে পারি, আমরা দেখি দিচ্ছে কিনা। ঠিক আছে, আমরা দেখি টু চেক আউটটা দিয়ে দিই। এটা অ্যাকাউন্ট না থাকলে তো অ্যাকচুয়ালি আপনাকে দেখানো যাবে না যে ওই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে না। তো তারপর আমি ট্রাই ভাই করতেছি। আমরা হচ্ছে যে একটা স্টোর ডিজাইন করতে ভাই সবগুলোতে শুধুমাত্র হ্যাশট্যাগ দিয়ে রাখতে দিছি ভাই। ঠিক আছে, আমি আপাতত ওইটাই দিয়ে দিলাম, অ্যাক্টিভ করে দিলাম। হ্যাঁ, অ্যাক্টিভ করে দিলাম। একটা পেমেন্ট গেটে উল্টা পাল্টা একটা কিছু করে অ্যাক্টিভ করে দিলাম, যে পেমেন্ট গেটটা আমার অ্যাক্টিভ হয়ে গেছে, কিন্তু পেমেন্ট আর কি ঢুকবে না, এই আর কি। এখন আমি একটু রিফ্রেশ করে দেখি পেমেন্টের অপশনটা এই থিমে কি আছে কিনা। আগে দেখতে হবে এই থিমে আছে কিনা। অনেক সময় ভালো ভালো থিমে থাকে না, কিছু করার থাকে না। এই যে দেখেন চলে আসছে, দেখছেন? এইটা যদি অনেক সময় ডিসেবল করা থাকে, থিমের থেকে ডিসেবল করা থাকে, এটা যদি কখনো কারো ডিসেবল করা থাকে, এটা আপনি যাবেন ফুটারে, এটা আপনি পাবেন হলো ফুটার অংশে। হ্যাঁ, তখন আপনি ফুটারে যাবেন, ফুটারে গিয়ে একটু দেখবেন, ফুটারে যদি 3টা পার্ট আছে আমাদের, 3টা পার্টে খুঁজে দেখবেন, এখানে পাবেন। যদি কখনো মিস্টেক হয় বা আপনার পেমেন্ট ইয়াগুলো আইকনগুলো আসতেছে না, অ্যাট ফার্স্ট আপনাকে দেখতে হবে পেমেন্ট গেটওয়ে কি সেট আপ আছে কিনা। পেমেন্ট গেটওয়ে সেট আপ করা থাকলে আপনার কী কী পেমেন্ট ঢুকবে, তখন ওইগুলো শুধুমাত্র এখানে দেখাবে এগুলো। হ্যাঁ, আবার অনেক থিম আছে কাস্টমভাবে দেওয়া যায়। আচ্ছা দেখি, এখানে দেখেন এই যে এনেবল পেমেন্ট আইকন, এই অপশনটা অফ করে দিলে আর এনেবল থাকবে না, আর যখন এই অপশনটা এনেবল থাকবে তখন এখানে দেখাবে। বুঝতে পারছেন? যদি পেমেন্ট গেটওয়ে অ্যাড করার পর এনেবল করে রাখেন, তাহলে যে পেমেন্ট গেটওয়েগুলো আপনার অ্যালাউ আছে বা অনুমতি আছে, তখন এগুলো এখানে দেখাবে। আই হোপ প্রত্যেকে বুঝতে পারছেন। তো সময় নিয়ে এবং ইউনিকভাবে যখন বাইরের কাজগুলো করবেন, আই হোপ প্রত্যেকেই বেটার কাজ করতে পারবেন, এবং আপনাদের জার্নিটা আশা করি যে খুব ভালো হবে। হ্যাঁ, দেখেন শুরু করছিলাম অনেককে নিয়ে, আই হোপ অনেকে কমে গেছে, অনেকে চলে গেছে, প্রবলেম ছিল, এই পর্যন্ত এখন আছেন। যাই হোক, তারপরও ভালো লাগলো, 2টা মিটিং করতে হয়। নেক্সট টাইম ট্রাই করবেন প্রত্যেকে অ্যাডাল্ট থাকার জন্য। আজকে হয়তো কিছুটা সেক্রিফাইস করা হয়েছে, যেহেতু আপনাদের আজকে বাংলাদেশে মোটামুটি জ্বরের একটা প্রভাব ছিল, সেক্ষেত্রে হয়তো অনেকে কাজ করতে পারে নাই বা জয়েন হতে পারে নাই, অনেকে জয়েন হওয়ার পরে আবার লিভ নিতে হয়েছে। তো যাই হোক, আজকে প্রত্যেকের জন্য সেক্রিফাইস করা হলো। দেখি একটু সারার ভাই, তারপর সবাই পারে, তারপরে দেখালাম। যারা অনেকে হতাশ হয়েছেন যে থিম নিয়ে কাজ করেন, শুধু ওই থিম নিয়ে কাজ করতে চান, অ্যাকচুয়ালি নতুন একটা থিম দিয়ে কাজ করলে বেটার ডিজাইন করা যায়, কেননা ক্লায়েন্ট তো ওই ধরনের ডিজাইনার কখনো দেখেনি। ভাই আমরা যখন কাজ করবো কোন থিমটা নিয়ে করবো ভাই? আরে ভাই, এটা আপনার যে থিম প্রয়োজন আপনি তো ওই থিমটা নিয়ে কাজ করবেন, যখন যেটা দরকার বা যে ডিজাইনটা ক্লায়েন্ট চাচ্ছে, যে টাইপের ডিজাইন চাচ্ছে, আপনি কোন থিম দিয়ে ওই টাইপের ডিজাইন করতে পারবেন, তখন ওটা করবেন। এই জন্য বেশি বেশি কাজ করেন, আই হোপ ঠিক হয়ে যাবে। আর অনেক ভাই মার্বেলটা বেস্ট ভাই, ভাই মার্বেলটা বেস্ট। হ্যাঁ হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে ভাইয়া ক্লাসটা কি ইউটিউবে আপলোড হবে? হ্যাঁ ইনশাল্লাহ আপলোড করে দেবো।
অ্যান্ড দেখা যাচ্ছে অনেকে চায় যে তুমি তোমার মতো পছন্দ মতো বেস্ট একটা ডিজাইন করে দাও। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি এই যে নানা ধরনের থিম, নতুন নতুন থিম দিয়ে একদম আপডেট ডিজাইন করে দেবেন, ক্লায়েন্ট দেখে মনে করেন মাথা নষ্ট হয়ে যাবে। ক্লায়েন্ট দেখে মাথা নষ্ট হয়ে যাবে, কখনো এই টাইপের ডিজাইন দেখে না। যেমন এই যে আজকে একটা ইউনিক ডিজাইন, আমি এখনো পর্যন্ত এই রকম থিমের কোনো কাজ করিনি, অ্যান্ড আমি কোনো ক্লায়েন্টের, অনেকগুলো ক্লায়েন্টের অ্যাডের কাজ করি, সেক্ষেত্রে এই টাইপের কোনো থিম আমি এখন পর্যন্ত দেখিনি। এই থিম দিয়ে যদি প্রফেশনালভাবে কাজ করা যায়, আর অনেক বেটার কাজ করা যাবে, কারণ অনেক ফিচার আছে। এই যে যদি ক্লায়েন্ট বলে যে আমার এই যে এরকমভাবে অন্য একটা থিমে, আপনাকে বললো যে এরকম আমার করে দাও, যে সাইড দিয়ে ব্যাকগ্রাউন্ড থাকবে, হভার করলে আরেকটা কালার হবে, দেন এই যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, হভার করলে আরেক কালার হবে, হ্যাঁ, সিলেক্ট করলে আরেক কালার হবে। এরকমভাবে ফিচার আসলে পসিবল না, মানে টোটালি পসিবল না আদার্স একটা থিম দিয়ে, একমাত্র এই থিমই। আবার যদি এই টাইপের অন্য কোনো থিম থাকে সেক্ষেত্রে আবার পসিবল হবে। এখন যদি যত বেশি কাজ করবেন তত বেশি ইউনিক কিছু দেখাতে পারবেন। এখন ওয়ার্ডপ্রেসের থেকে শপিফাই আরও সুন্দর সুন্দর করে কাজ করা যায়। অ্যাট ফার্স্ট কিছুদিন আগেও ওয়ার্ডপ্রেস দিয়ে যে সুন্দর সুন্দর স্টোর ডিজাইন করা যায়, শপিফাই করা যেত না, বাট এখন শপিফাই ওয়ার্ডপ্রেসের থেকে 10 ডাবল বা 10 গুণ ভালো আপনি স্টোর মেক করতে পারবেন। এমন কোনো ফিচার নাই শপিফাই আপডেট করতেছে না। সো প্রত্যেক শুধু লেগে থাকেন আর কাজ করে যান, বেটার কিছু হবে ইনশাল্লাহ। অ্যান্ড ওয়ার্ডপ্রেসও খারাপ তা না, ওয়ার্ডপ্রেস অবভিয়াসলি ভালো। অ্যান্ড যেহেতু শপিফাইটা নতুন অ্যান্ড ই কমার্সের জন্য বেস্ট, শুধুমাত্র শপিফাইটা আমি ই কমার্সের জন্য ইউজ করে সাজেস্ট করবো অ্যান্ড কাজ করে যাবো, প্রত্যেকে বেটার কিছু করতে পারবো। অ্যান্ড ড্রপশিপিংয়ের জন্য অলওয়েজ শপিফাই বেস্ট হবে। শুধু ড্রপশিপিং না, ই কমার্স, এনি ই কমার্স বিজনেসের জন্য আপনার শপিফাই বেস্ট। অ্যান্ড শপিফাই হেল্প সেন্টারে আমার কথা হয়েছে অলরেডি, আমি ওদের কলে ডিরেক্টলি আমি কথা বলছি। বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে কোনোটাই যেহেতু কাজ করছে না, আমরা বাংলাদেশে দেখা যাচ্ছে শপিফাই নিয়ে আমরা কোনো ই কমার্স প্ল্যাটফর্ম করতে পারতেছি না। অলমোস্ট আমি একটা করছি, কিন্তু দেখা যাচ্ছে যে পেমেন্ট গেটওয়ের সমস্যা, আমি কোনো পেমেন্টের হেল্প পাচ্ছি না বা এখানে অ্যাড করতে পারতেছি না। অনলি ক্যাশ অন ডেলিভারি বা বিকাশ অ্যাড করা যায়, কিছু সিস্টেমে আপনার বিকাশ অ্যাড করা যায়, নগদ অ্যাড করা যায়, অনেক কিছু অ্যাড করা যাবে, কিন্তু ডিরেক্টলি পেমেন্ট গেটওয়ে মার্চেন্ট অ্যাড করার কোনো অপশন এখনও পর্যন্ত নাই। বাট তারা খুব ফাস্ট আপনার এটা আপডেট করে ফেলবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, আমরা ভিডিওটা স্টপ করি।